ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। মাঘ মাসের প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার সদর দরজায় ছিটিয়ে দিন এই একটি মাত্র জিনিস। গৃহের অন্দরে যেমন সর্বদা পজিটিভ শক্তির আগমন ঘটবে, ঠিক তেমনই আপনার গৃহে সারা বছর মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্ম এমন বিশেষ কিছু দিন রয়েছে যে দিনে আমরা যদি বিশেষ কিছু ক্রিয়া বা কর্ম যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের সৌভাগ্যকে কিন্তু আমরা অনেকখানি বৃদ্ধি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, তাই আজ আমি আপনাদের জানাবো এই মাঘ মাস জুড়ে, শুধুমাত্র মাঘ মাস না, আপনি যদি বছরের প্রত্যেকটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার বাড়ির সদর দরজায় যদি একটি মাত্র জিনিস যদি ছিটিয়ে দিতে পারেন, তাহলে বলা হচ্ছে গৃহের ভেতরে এত পরিমাণে পজিটিভ শক্তির আগমন ঘটবে, যার ফলে আপনার জীবনের সকল বাধা বিপদ সংকট যেমন কেটে যাবে, ঠিক তেমনই সেই গৃহেই মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে আমরা যেন সারা বছর সারা জীবন যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকি। হ্যাঁ বন্ধুরা, তাই জানাবো, আপনি যদি গৃহের মঙ্গল চান, গৃহের যদি কল্যাণ চান, যদি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি যদি দেখতে চান, তাহলে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনারা সদর দরজায় এই একটি মাত্র জিনিস ছিটিয়ে দিতেই কোনো মতেই ভুলবেন না। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা অবগত করতে চলেছি, অর্থাৎ আপনারা এই মাঘ মাসের প্রত্যেক দিন সকালবেলায় বা বছরের প্রত্যেক দিন সকালবেলায় আপনারা কি করবেন। হ্যাঁ বন্ধুরা, একটি কথা বলে রাখি বন্ধুরা, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের ওপর। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন, হিন্দু সনাতন ধর্মকে যদি মানেন, তবে কিন্তু এই ক্রিয়া বা উপায়টি করবেন, নতুবা করতে যাবেন না, হয়তো এর থেকে কোনো সুফল আপনি পাবেন না। হ্যাঁ বন্ধুরা, এবং এই নীতি যে বর্তমানে যে প্রচলিত তা কিন্তু নয়, অনেক দিন যাবৎ এই রীতিনীতি কিন্তু আমরা ঠাকুমা দিদাদের মধ্যে কিন্তু দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আগেকার মানুষদের মধ্যে আমরা কিন্তু এই রীতি দেখেছি। তাই বলবো বন্ধুরা, আপনি যদি সেই রীতি পালন করেন, আপনি সুনিশ্চিত রেজাল্ট পাবেন এর থেকেই। চলুন তাহলে এক এক করে জেনে নেওয়া যাক যে কোন বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন বা কোন বিষয়ে আপনাদের মনোযোগ হতে হবে। প্রথমেই বলি, আপনারা কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন, কখনোই বেলা পর্যন্ত আপনারা ঘুমিয়ে থাকবেন না। একটি কথা বারবার মনে রাখবেন যে বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে কিন্তু সেই গৃহেই কখনোই কিন্তু মা লক্ষ্মী অধিষ্ঠান করতে পারেন না। হ্যাঁ বন্ধুরা, সেই গৃহে সর্বদা অলক্ষ্মী অধিষ্ঠান করেন। তাই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার। এবং একই সঙ্গে বলে রাখি, আপনাকে কিন্তু আগের দিন রাত্রি একটি বিশেষ কাজ করতে হবে এবং সেই কাজটি করার জন্যে আপনাকে নিতে হবে একটি তামার ঘট। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন, তামার ঘট। আপনি যখন প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার আগেই এই বিশেষ কাজটি করেই তবে আপনি রাতে ঘুমোতে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি কি করবেন, আপনি খাওয়া দাওয়ার পর রাতে শুতে যাওয়ার আগেই আপনি ঠাকুর ঘরের আসনের সামনে গিয়েই আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন বা ভগবানের নাম স্মরণ করে তামার ঘটে আপনি ভর্তি করে শুদ্ধ জল আপনারা কি করবেন,
পরিপূর্ণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি যেটা করবেন, মা লক্ষ্মীর চরণ থেকে একটি ফুল নিয়ে আপনি সেই ঘটের মধ্যে রেখে দেবেন, অর্থাৎ তামার ঘটির মধ্যে রেখে দেবেন জলের মধ্যেই, এবং সেই জিনিসটি আপনি ঠাকুরের আসনে খোলা অবস্থায় রেখে চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন এই বিশেষ ক্রিয়াটি করার ফলে এত পরিমাণে পজিটিভ ভাইব্রেশন তার মধ্যে অবস্থান করবে যে সেই জল কিন্তু রাতারাতি পজিটিভ শক্তিতে, শুভ শক্তিতে ভরপুর শুদ্ধ জল হবে। হ্যাঁ বন্ধুরা, এরপর যেটা হচ্ছে পরের দিনের কাজ, আপনি সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি প্রথমেই যে কাজটি করবেন, আপনি বিছানা থেকে নামবেন না, বিছানায় বসেই আপনি ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন। আপনি যাকে মনে প্রাণে ভালোবাসেন, আপনি যাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তাকে আপনি স্মরণ করে তাকে কৃতজ্ঞতা জানাবেন যে আজ আপনি সুস্থ আছেন, ভালো আছেন, তারই কৃপায়। এরপর আপনারা আপনার দুই হাতের তালু দেখে আপনারা একটি মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হলো, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গুরু গোবিন্দ, প্রভাতে করো দর্শন নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করার পর সেই দুটো হাত আপনি চুম্বন করবেন এবং আপনার কপালে এবং চোখে স্পর্শ করবেন। এরপর ছেলেরা হলেই প্রথমে ডান পা আপনারা মাটিতে ফেলবেন, মেয়েরা হলে প্রথমেই বা পা মাটিতে ফেলবেন। এরপর সোজা চলে যাবেন আপনার বাড়ির ঠাকুরের আসনের সামনেই। হ্যাঁ বন্ধুরাও, তবে কোনোভাবে ঠাকুরের আসন স্পর্শ করবেন না। আপনারা ঠাকুরের আসনের সামনেই যে তামার ঘটিতে জল পরিপূর্ণ করে রেখেছিলেন আগের দিন, সেই জল নিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার বাড়ির সদর দরজায়। হ্যাঁ বন্ধুরা, এবং সেই ফুলে করে আপনি জল ছিটিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজায়। এছাড়া জানাবো, আপনি প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা আনাচে কানাচে সেই জল ছড়িয়ে দেবেন। এতে এত পরিমাণ পজিটিভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে, আপনার মধ্যে বর্তমান হবে, যার ফলে প্রত্যেকটা কাজে যেমন আপনি সফলতা লাভ করবেন, সমস্ত বাধা বিপদ সংকট যেমন কাটিয়ে উঠতে পারবেন, ঠিক তেমনই ভগবানের আশীর্বাদ কৃপা আপনার সঙ্গে থাকবে। এমনটা বিশ্বাস করা হয় যে তামার ঘটিতেই জল খেলে কিন্তু অত্যন্তই শুভ বলে মনে করা হয়, কারণ তামার ঘটিতেই জল রাখলে এক ধরনের অক্সাইড তৈরি হয়, যা আমাদের শরীরের জন্যই অত্যন্তই উপযোগী। হ্যাঁ বন্ধুরা, তাই তামার ঘটিতে বা তামার গ্লাসে আপনারা জল খাওয়ার চেষ্টা করবেন, আপনার সুনিশ্চিত মঙ্গল হবেই হবে। এবং আমি আপনাদের যে উপায়টি বললাম, এই উপায়টি যদি আপনি করেন, তাহলে আপনার গৃহেই এত পরিমাণে পজিটিভ শক্তির আগমন ঘটবে, হয়তো আপনার তার ধারণার বাইরেই। মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গেই আপনি যদি এই ক্রিয়াটি প্রত্যেক দিন, শুধুমাত্র মাঘ মাস নয়, প্রত্যেক দিন যদি করেন, সুফল আপনি হাতে নাতে পাবেনই পাবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।